সাল্লাল্লাহু আলা নূরিন খাজু শুধু নূর হা পয়দা জমিন আজ হুবে সাকিন ফলক দর আশকে উশাইদা। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি হজে গেছেন, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হজে গেছেন। দেখে যে একজন মানুষ খানায়ে কাবা জিয়ারতে আছে, খানায়ে কাবার তাওয়াফ করবার সময় আল্লাহর দরবারে খোঁজে। এমনি সাধারণভাবে আল্লাহর পয়গম্বরের সুন্নতি দোয়াগুলা করে, আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া যামবাম মাগফুরা ওয়া সা'য়াম মাশকুরা, এগুলা পড়ে। আরেক দোয়ার মধ্যে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এগুলা বলি। আল্লাহুম্মা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এগুলা বলি। সাত তাওয়াফের মধ্যে সাতটা পড়ে। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি দেখে যে একটা যুবক ছেলে আল্লাহর ঘরে তাওয়াফ করে। প্রতি তাওয়াফের মধ্যে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মানুষ এটারে ধরে বলে যে যুবক, এখানে অন্যান্য দোয়া আছে, আল্লাহর প্রশংসাপত্র তেলাওয়াত করো, নিজের গুনাহ মাফ চাও, অন্যান্য জরুরতগুলো পুরা করো, অন্যান্য সময় দরুদ শরীফ পড়িবা, আর মদিনা গেলে দরুদ শরীফ বেশি পড়িবা, এখানে আল্লাহর প্রশংসাপত্র তেলাওয়াত করো। এই যুবক ছেলে এটা বলে যে হুজুর, আমি দরুদ শরীফের মধ্যে যা পাইছি আর কোন জায়গায় এগুলা পাই নাই। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াফ শেষ করি মানুষ এটারে, যুবক ছেলে এটারে ধরি বলে যে ও যুবক, তুমি আমারে বলছিলা যে তাওয়াফের মাঝখানে, আমি কথা লম্বা করি নাই। হুজুর, যে দরুদ শরীফের ফজিলত আমি পাইছি সেটা অন্য কোথাও পাই নাই, আমারে একটু বলো না দরুদ শরীফের মধ্যে কি দেখলা, দরুদ শরীফের ভিতর কি দেখলা তুমি? এই যুবক এটা বলে হুজুর, আমি আজকে থেকে 3 বছর আগে আমার আব্বাকে নিয়ে হজে আসছিলাম। পথের মধ্যে হাঁটি আসতেছি, ইরাকের একটা পাহাড়ের মধ্যে আমার আব্বা মারা গেছে। আমার আব্বা মারা যাওয়ার পরে চেহারা আল্লাহ শুয়োরের চেহারা হইয়া গেছে। রাতের অন্ধকার, রাতের 2টা বাজে, আমি চোখের পানি ফেলতেছি, দোয়া করতেছি আল্লাহ রে, বাড়িতে মারা গেলে এক ব্যবস্থা করিতাম, মক্কা মদিনা মারা গেলে আর কোনো ব্যবস্থা আমি দেখতাম। এখন এখানে তো আমারে কেউ চিনে না, আমি কি করব? আই রব্বুল ইজ্জত আমারে বেইজ্জত করিয়েন না, আমার আব্বার কবরের ব্যবস্থা করিয়া দেন, দাফনের ব্যবস্থা করিয়া দেন। আমি কাঁদতে দেখলাম যে আমার আব্বার চেহারা বিগড়ে গেছে। আল্লাহর কাছে কাঁদতেছি। আল্লাহ, অর্ধ রাত্রে যখন আমি দুর্বল হইয়া গেছি, ঘুম লাগি আসতেছে, দেখলাম যে আল্লাহর একজন বুড়া মানুষ দাড়িওয়ালা আসি আমার আব্বার চেহারা মলিন করে দিতেছে, মালিশ করে দিতেছে, চেহারার মধ্যে চুমা দিতেছে, মাথার মধ্যে হাত বুলাইয়া দিতেছে। আমি পায়ের উপর বললাম যে হুজুর, আপনারা তো চিনলাম না, আপনার পরিচয়টা কি? আমি রাতে 2টা বাজে এরকম বিপদের সময় আপনারে কেমনে পাইলাম? আপনার কে খবর বললো আমার আব্বা মারা গেছে? আপনার পরিচয়টা দেন, এই পাহাড়ের উপর আপনি কেমনে আসলেন? বুড়া মানুষ এটা আমারে বলল যে ও বাবা, আমার পরিচয় পাওয়ার দরকার নাই, তোমার বাপ প্রত্যেক দিন আমার কাছে দরুদ শরীফ পাঠাই দেন। আমার পরিচয় হলো রহমতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে লিস্টের মধ্যে রহমতের ফেরেশতায় তোমার আব্বার নামে দরুদ শরীফের জমা নাই। আমি জিজ্ঞাসা করলাম যে ও রহমতের ফেরেশতা, আমার উম্মত একটা প্রত্যেক দিন তো আসরের নামাজের পরে দরুদ শরীফ পড়ে 300 বার, আজকে এই আমলের লিস্টের মধ্যে তার খাতার মধ্যে দরুদ শরীফ আসতেছে না কেন? রহমতের ফেরেশতা বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত এটা হজে যাওয়ার ফাক্কালে ইরাকের পাহাড়ের মধ্যে ইন্তেকাল হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, মারা গেছে বড় কথা না, সফরের হালতে মারা গেছে, এটা চেয়ে বড় কথা হইল আপনার উম্মত এটা চেহারার মধ্যে বিগড়ে গেছে, শুয়োরের চেহারা আসে গেছে। আমি মদিনার মধ্যে বসিয়া দেখতে পারি নাই। আমি চিন্তা করলাম যে আমার উম্মতের বিপদের সময় একটু আসি সান্ত্বনা দিয়ে যায়, চেহারার মধ্যে মালিশ করে দিয়ে যায়। আল্লাহ, কাফনে চিন্তা করবে না, দাফনে চিন্তা করবে না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করিয়া দিবে।
আমাদের মুরব্বীদের ওসিয়ত হইল, আমাদের মুরব্বীদের সবক হইল, আমাদের মুরব্বীদের আখলাক হইল, বিশেষ করে আসরের নামাজ হইতে মাগরিব পর্যন্ত আল্লাহর পয়গম্বরের উপর দরুদ শরীফ পড়ান। কি আমল? আসরের পরে সুযোগ হইলে মাগরিব পর্যন্ত একটা আমল, সেটা হলো আল্লাহর হাবিবের উপর কি পড়া? দরুদ শরীফ পড়া। যার কাছে যেটা ভালো লাগে সেটা পড়ব, যার কাছে যেটা ভালো লাগে দরুদ শরীফ হইলে আমরা পড়ব। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব বলেন, কোন উম্মতে আমার উপর যদি একবার দরুদ শরীফ পাঠ করে, কোন উম্মতে আমার উপর কয়বার দরুদ শরীফ পাঠ করে? একবার। আল্লাহর হাবিব বলেন, সমস্ত উম্মতদের মুখের সাথে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা নির্বাচিত করা হইয়া গেছে। রহমতের ফেরেশতার কানের সাথে সম্পর্ক, আমাদের মুখের সাথে রহমতের ফেরেশতার কানের সাথে কি সম্পর্ক? যারা অন্যান্য রাষ্ট্র থেকে মদিনা ছাড়া অন্যান্য জায়গায় বসি দাঁড়ায়, দোকানে কাছে কারবারে, মুখ দিয়া কি পড়ে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যার কাছে যেটা আসে সেটা পড়ল। আল্লাহর হাবিব বলেন, রহমতের ফেরেশতার কানে যাইয়া পৌঁছে, রহমতের ফেরেশতা রওজে আকদসে যাইয়া খবর দেয়, আমাকে বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমানে চট্টগ্রাম বসি আপনার উপর একবার দরুদ শরীফ পড়ছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমানে বাংলাদেশের জমিনে বসি, ফল্লা জায়গায় বসি আপনার উপর 10 বার দরুদ শরীফ পড়ছেন, আপনার উপর 30 বার দরুদ শরীফ পড়ছেন, আপনার উপর 100 বার দরুদ শরীফ পড়ছেন, আপনার উপর 1000 বার দরুদ শরীফ পড়ছেন। আল্লাহর হাবিব বলেন, আমার কাছে খবর শুনাইয়া দেওয়া হয় কার মাধ্যমে? রহমতের ফেরেশতার মাধ্যমে। আমি রওজে আকদস থেকে উত্তর করি, এই রহমতের ফেরেশতা আমার সেই উম্মতের জন্য 10টা রহমতের দোয়া পৌঁছাইয়া দাও। দরুদ শরীফ পড়লাম কয়বার? কয়বার? একবার। আল্লাহর পয়গম্বর বলেন, কয়টা দোয়া পৌঁছাই দাও? 10টা দোয়া পৌঁছাই দাও। দোয়া করতেছেন কে? রাহমাতুল লিল আলামিন। বলতেছেন কাকে? রহমতের ফেরেশতাকে। এবার আল্লাহর হাবিব বলেন, রহমতের ফেরেশতা রওজে আকদস থেকে, মসজিদে নববী থেকে, আমার কথা বুঝেন সবাই? আওয়াজ যেতেছে? আল্লাহর হাবিব বলেন, রহমতের ফেরেশতা রওজে আকদসে আমাকে খবর বলি, বাংলাদেশের জমিনে অক্সিজেনের জমিনে আসে না। রহমতের ফেরেশতা এটা খবর, এটা নিয়ে আমার দোয়া এটা লইয়া আরশের মালিক লৌহে মাহফুজে যাইয়া পৌঁছে। কোথায় যাইয়া পৌঁছে? লৌহে মাহফুজে যাইয়া পৌঁছে। লৌহে মাহফুজে কে থাকে? আরশের মালিক কোথায় থাকে? লৌহে মাহফুজে থাকে। আল্লাহর হাবিব বলেন, লৌহে মাহফুজের মালিককে যাইয়া বলে যে, এই বারি তাআলা, আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমানে আপনার হাবিবের উপর একবার দরুদ শরীফ পড়ছিল। আপনার হাবিবকে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমানে আপনার উপর একবার দরুদ শরীফ পড়ছে। আপনার পয়গম্বর আমাকে বলছে যে, ও রহমতের ফেরেশতা, আমার সেই উম্মতের জন্য 10টা রহমতের দোয়া পৌঁছাইয়া দাও। এই কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাইয়া বলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতাকে বলে যে, ও রহমতের ফেরেশতা, যেই বান্দার উপর আমার পয়গম্বরে 10টা দোয়া পৌঁছাইছে, আমার যে বান্দার উপর আমার পয়গম্বরে 10টা দোয়া পৌঁছাইছে, সেই বান্দা এটার জন্য আমি 10টা গুনাহ মাফ করিয়া দিলাম, 10টা রহমত ওয়াজিব করিয়া দিলাম, 10টা মর্তবা বুলন্দ করিয়া দিলাম। 10টা কয়টা হয়েছে ভাই? 30টা। আল্লাহর হাবিবের দোয়া কয়টা? 10টা। এবার কয়টা হয়? 40টা। এই কথাটা মসজিদে নববীতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন। সমস্ত সাহাবারা আল্লাহর পয়গম্বরের বয়ান শুনতেছেন। আল্লাহর হাবিব বলে যে, দরুদ শরীফের মামলা আমি রওজায়ে আকদসে
রোজে আকদসের মধ্যে শুনি এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে নাম পৌঁছে। এই কথা বলতে দেরি সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়। একজন বুড়া সাহাবী ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে যে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দিতেন একটা কথা বলতাম, যদি আপনি অনুমতি দিতেন একটা কথা বলতাম। সাহাবাদেরকে বলে যে, ইয়া আল্লাহর হাবিবে, এ আমার সাহাবারা, কি কথা আছে বলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে অনুমতি দেন, নামাজ পড়ব না, রোজা রাখব না, হজ করব না, যাকাত দেব না, আজকের থেকে আমাদের ইচ্ছে জাগছে আমল করব একটা। আমল কয়টা করব? যে একটা। আমলটা হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, একটা বার দুরূদ শরীফ পড়লাম, আমি গুনাহগারের নামটা রোজায় আকদসে আসবে, আপনি আমার জন্য দোয়া পাঠাবেন। ইয়া রাসূলুল্লাহ, এই আমার নামটা আপনার মুখ দিয়ে বাইর হওয়ার পরে রহমতের ফেরেশতার মাধ্যমে লৌহে মাহফুজে যাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আমি গুনাহগারের নামটা যাওয়ার পরে আল্লাহর জবানে আমার নাম ধরিয়া বলবে যে, 10টা গুনাহ মাফ করিয়া দিলাম, 10টা ফজিলত বাড়াইয়া দিলাম, 10টা মর্তবা বুলন্দ করিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই দরুদ শরীফের ফজিলতের পরে আর কোনো আমল আমরা করব না, শুধু ফজিলত এগুলো যথেষ্ট। ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কাজু শুধু নূর হা পয়দা, জমিন আজ হবে সাকিন ফলক দর আশকে উশাইদা, हर के बाशद आमेले सल्लू मदाम, हर के बाशद आमेले सल्लू मदाम, आतिशे दोजख शवद बरवाय हराम। আল্লাহর আরিফরা বলে যে, আল্লাহ যে উম্মতে মুখ দিয়া দুরূদ শরীফ বাইর করবে, যে উম্মতের মুখ দিয়া দুরূদ শরীফ বাইর হবে, আল্লাহর হাবিব বলে যে সেই উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম। যারা দুরূদ শরীফ পড়ে তাদের জন্য জাহান্নামের আগুন কি? জাহান্নামের আগুন কি? হারাম। শুধু জাহান্নামের আগুন হারাম, আখিরাতে যাইয়া লাভ হবে যে তা না। আল্লাহ বলে যে আমার পয়গম্বরের উপর আমি নিজেও দুরূদ শরীফ পড়ি, আমার সমস্ত বান্দাগুলোর উপর জীবনে একবার হলেও দুরূদ শরীফ পড়া ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রত্যেক জনে যেন আমার পয়গম্বরের উপর কি পড়ে? দুরূদ শরীফ পড়ে। এই দুরূদ শরীফ পড়লে দুনিয়ার হায়াতের মধ্যে লাভ কি? জবানের মধ্যে বরকত আসে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে। জবানের মধ্যে বরকত হইলে যেটা দুনিয়ার জন্য বলা হয় সেটা কবুল হয়, কবুল হইলে দুনিয়ার মধ্যে দুনিয়া জরুরত পুরা হয়। এবার সবচাইতে বরকত হইল যারা করজমন হয়, ঋণগ্রস্ত হয়, যারা বেশি দুরূদ শরীফ পড়ে তাদের দ্বারা ঋণ মুক্ত বেশি হয়। যারা ঋণ থাকে, কর্জ থাকে, কর্জ মুক্ত বেশি যাদের আছে, তারা শুধু একটা আমল শুরু করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের পরে প্রত্যেক দিন ইনশাআল্লাহ দরুদ শরীফের আমল করব, 20-50 বার, 100 বার প্রত্যেক দিন রহমতের ব্যাংকে জমা করব। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। যদি দরুদ শরীফের আমল করতে পারি ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের সুপারিশ আমার উপর ওয়াজিব হবে। আল্লাহর হাবিবের সুপারিশ আমার উপর ওয়াজিব হইলে, সুপারিশ ওয়াজিব হইলে আল্লাহর হাবিব আমাকে উম্মত বলবে। আমাকে যদি আল্লাহর পয়গম্বরের উম্মত বলে তাহলে আর লৌহে মাহফুজের জন্য রহমতের ফায়সালা আসবে। কি আসবে? ফায়সালা আসবে। আল্লাহর কাছে তো আমরা দোয়া করি, আমরা তো দোয়া করতে জানি না। আমাদের মুরব্বীরা দোয়া করি আমাদেরকে শিখাইছেন। আমাদের মুরব্বীরা বলতে যে, ও বা দোয়া কিরকম করবে? আল্লাহ আমাদেরকে রহমতের হায়াত ভিক্ষা দেন, আল্লাহ আমাদেরকে রহমতের হায়াত দেন, আল্লাহ আমাদেরকে রহমতের হায়াত দেন, আল্লাহ আমাদেরকে আপনার মোহাব্বতের জিন্দেগি দেন, আল্লাহ আমাদেরকে আপনার মোহাব্বতের জিন্দেগি দেন, আল্লাহ আমাদেরকে বরকতওয়ালা দৌলত দেন। রহমতের হায়াত প্রথম কথা, প্রথমে কি? আল্লাহ আপনার রহমতের হায়াত ভিক্ষা দেন, আল্লাহ আপনার মোহাব্বতের জিন্দেগি খরাত দেন, আল্লাহ আমাদেরকে বরকতওয়ালা দৌলত দেন। ও দোস্ত, বুঝে দেখলে বলেন, যে হায়াতের মধ্যে রহমত হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট আসেনি, যে হায়াতের মধ্যে রহমত আছে
সেই রহমতের মধ্যে ডাক্তারখানা যাইতে হয়নি, যে হায়াতের মধ্যে রহমত হয় জেলখানা যাইতে হয়নি। যে রহমতের হায়াত পায় তার জন্য খরচদারে টাকা না দিয়া থাকেনি। যার জন্য রহমতের হায়াত হয় তার জন্য দুনিয়ার সমস্ত কাজ আসান হয়ে যায়। দুনিয়ার সমস্ত কাজ, বিয়ে শাদী, ছেলে মেয়ে, ঘর বাড়ি যা লাগে সব রহমতের ভিতর অন্তর্ভুক্ত। রহমতের হায়াতের মধ্যে সবগুলা দুনিয়া হইয়া গেছে। এবার আমাদের মুরব্বীরা কি বলে? 2 নম্বর, আয় আল্লাহ আপনার মহাব্বতের জিন্দেগি দেন। আল্লাহ আপনার মহাব্বতের জিন্দেগি দেন। মহাব্বতের জিন্দেগি কার মহাব্বতের? আল্লাহর মহাব্বতের। আল্লাহর মহাব্বতের জিন্দেগি যদি দিতে বলে, এবার বলেন মহাব্বতের জিন্দেগির মধ্যে নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, মানুষের হক দিয়ে দেওয়ান আসেনি? যদি তাহাজ্জুদ থাকে, হজ থাকে, রোজা থাকে, জিকির থাকে, তাসবিহ তাহলিল থাকে, তাহলে মহাব্বতের জিন্দেগির মধ্যে আখিরাতের সমস্ত কিছু পরিপূর্ণ হইয়া যায়। এই জন্য আখিরাত ভালো করবার জন্য, আখিরাতের মধ্যে আল্লাহ আমাকে বান্দা বলবার জন্য আল্লাহর কাছে দুনিয়ার হায়াতে তালাশ করব, দোয়া করব, আল্লাহ আপনার মহাব্বতের জিন্দেগি দেন। আল্লাহ আপনার মহাব্বতের জিন্দেগি দেন। প্রথমে কি বলছিলাম? আল্লাহর রহমতের হায়াত দেন। আল্লাহ আপনার রহমতের হায়াত দেন। আল্লাহ আপনার মহাব্বতের জিন্দেগি দেন। মহাব্বতের জিন্দেগি হইলে আখিরাতের সমস্ত কাজ হয়। বলেন না দুনিয়াও পাইলাম, আখিরাতও পাইলাম, আর কিছু দরকার আসেনি? ছেলের দরকার ছেলে হইয়া গেছে, ঘরের দরকার ঘর হইয়া গেছে, বিয়ে শাদীর দরকার বিয়ে শাদী হইয়া গেছে। হায়াতের মধ্যে যার রহমতওয়ালা দরকার সব কিছু আসি গেছে। এবার আখিরাত ফাড়ি দেওয়ার জন্য, আল্লাহর সামনে যাওয়ার জন্য আল্লাহর কাছে খুঁজলাম, আল্লাহ মহাব্বতের জিন্দেগি দেন। এই মহাব্বতের জিন্দেগির মধ্যে দুরূদ শরীফ আছে না নাই? মহাব্বতের জিন্দেগির মধ্যে তাহাজ্জুদ আছে না নাই? মহাব্বতের জিন্দেগির মধ্যে টুপি আছে না নাই? মহাব্বতের জিন্দেগির মধ্যে দাড়ি আছে না নাই? মহাব্বতের জিন্দেগির মধ্যে সুন্নতে লেবাস আছে না নাই? আল্লাহর কাজ আখিরাতের মধ্যে যা লাগবে সবগুলো মহাব্বতের জিন্দেগির অন্তর্ভুক্ত। আল্লাহ রহমতের হায়াত দেন, অর্থাৎ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। প্রথমে কি বলছে আল্লাহ? আল্লাহ হাবিব শিখে দিয়েছেন আমাদেরকে, আতিনা ফিদ দুনিয়া, আগের দুনিয়াটা বলো, ওয়া ফিল আখিরাতে হাসানা, তারপরে কোনটা বলো? আখিরাতেরটা বলো। এই জন্য আমাদের মুরব্বীরা বলে আল্লাহ রহমতের হায়াত ভিক্ষা দেন। রহমতের হায়াত হলো দুনিয়ার সবগুলা। আল্লাহ আপনার মহাব্বতের জিন্দেগি খরাত দেন। মহাব্বতের জিন্দেগির ভিতর আখিরাতের সবগুলা ঢুকে গেছে। এবার মরবার আগে, মরবার জন্য মনে চায় না। ছেলেদেরকে বিল্ডিং একটা একটা আলোক করে দিতে পারি নাই। মেয়ের জামাই সবগুলা পয়সাওয়ালা হইয়া ফুরে আমাকে দেখাতে পারে নাই। আমি বুড়ো হইয়া গেছি, মনের মধ্যে পেরেশানি লইয়া কবরে যাব। এবার আমাদের মুরব্বীরা বলে আয় আল্লাহ আমাদেরকে বরকতওয়ালা দৌলত দেন। আল্লাহ আমাদেরকে কি বলেন? আমরা তো শুধু জায়গা সম্পদ খুঁজিছি, বরকতওয়ালা বলি না, বরকত বলিনি, বরকত বলি না। আমাদের মুরব্বীরা বলে যে শুধু জমিন শুধু টাকা তালাশ করিও না, আল্লাহ বরকতওয়ালা দৌলত দেন। অর্থাৎ আমি মরে যাওয়ার পরে আমার ছেলে মেয়েদেরকে গরিব বানাইয়েন না। আমি মরে যাওয়ার পরে আমার নাতিপতিদেরকে পয়সাওয়ালা বানিয়ে রাখিয়েন। অর্থাৎ যে সম্পদ আমাকে দিয়েছেন এগুলোর মধ্যে বরকত দিয়া দেন। যে ঘর আমাকে দিয়েছেন এটার মধ্যে বরকত দিয়া দেন। যদি ঘরের মধ্যে বরকত লাগে, ব্যাংকে টাকা যা আছে এগুলোর মধ্যে বরকত লাগে, ঘর দুয়ার জায়গা সম্পদ যা আছে এগুলোর মধ্যে বরকত লাগে। এই বরকত লাগি গেলে আর বিক্রি করতে হয়নি, বলেন আর বিক্রি করতে হয় না। এই জন্য আমাদের মুরব্বীরা বলেন আয় আল্লাহ আমাদেরকে বরকতওয়ালা দৌলত দেন। আল্লাহ আমাদেরকে বরকতওয়ালা দৌলত দেন। পারবো ইনশাআল্লাহ। কয়টা কথা আল্লাহ কাছে খুঁজবো? আল্লাহ রহমতের হায়াত ভিক্ষা দেন। আল্লাহ রহমতের হায়াত ভিক্ষা দেন। আল্লাহ আপনার মহাব্বতের জিন্দেগি দেন। রহমতের হায়াত এটা আমার না আল্লাহর। আল্লাহর মহাব্বতের জিন্দেগি এটা কার? আল্লাহর। আপনার মহাব্বতের জিন্দেগি, আপনার রহমতের হায়াত লাগে আর কেউ দয়ার হায়াত। ও দোস্ত একজন এমপি কিছু দিলে কতক্ষণ দিবে? আল্লাহ দিলে তো সব হয়ে যাবে। এই জন্য আল্লাহ আপনার রহমতের হায়াত দেন, আপনার মহাব্বতের জিন্দেগি দেন। আল্লাহ আমাকে বরকতওয়ালা দৌলত দেন। একটা আমাকে দেন, দুইটা আপনার দেন। তিনটা আল্লাহ কাছে খুঁজবো ইনশাআল্লাহ, পারবো। আর দরুদ শরীফ পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন খাজু শুধু নূর হা পায়দা জমিন আজহু বেউ সাকিন ফলক দর আশকে উশাইদা। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি হজে গেছেন, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হজে গেছেন। দেখে যে একজন মানুষ খানায়ে কাবা জিয়ারতে আছে, খানায়ে কাবার তাওয়াফ করবার সময় আল্লাহর দরবারে খোঁজে। এমনি সাধারণভাবে আল্লাহর পয়গম্বরের সুন্নতি দোয়াগুলা করে, আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া যামবাম মাগফুরা ওয়া সায়াম মাশকুরা, এগুলা পড়ে। আরেক দোয়ার মধ্যে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এগুলা বলি। আল্লাহুম্মা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এগুলা বলি। সাত তাওয়াফের মধ্যে সাতটা পড়ে। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি দেখে যে একটা যুবক ছেলে আল্লাহর ঘরে তাওয়াফ করে। প্রতি তাওয়াফের মধ্যে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মানুষ এটারে ধরে বলে যে যুবক, এখানে অন্যান্য দোয়া আছে, আল্লাহর প্রশংসাপত্র তেলাওয়াত করো, নিজের গুনাহ মাফ চাও, অন্যান্য জরুরতগুলো পুরা করো, অন্যান্য সময় দরুদ শরীফ পড়বা, আর মদিনা গেলে দরুদ শরীফ বেশি পড়বা, এখানে আল্লাহর প্রশংসাপত্র তেলাওয়াত করো। এই যুবক ছেলে এটা বলে যে হুজুর, আমি দরুদ শরীফের মধ্যে যা পাইছি আর কোন জায়গায় এগুলা পাই নাই। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াফ শেষ করি মানুষ এটারে, যুবক ছেলে এটারে ধরি বলে যে ও যুবক, তুমি আমারে বলছিলা যে তাওয়াফের মাঝখানে, আমি কথা লম্বা করি নাই। হুজুর, যে দরুদ শরীফের ফজিলত আমি পাইছি সেটা অন্য কোথাও পাই নাই, আমারে একটু বলো না দরুদ শরীফের মধ্যে কি দেখলা, দরুদ শরীফের ভিতর কি দেখলা তুমি? এই যুবক এটা বলে হুজুর, আমি আজকে থেকে 3 বছর আগে আমার আব্বাকে নিয়ে হজে আসছিলাম। ফতের মধ্যে হাঁটি আসতেছি, ইরাকের একটা পাহাড়ের মধ্যে আমার আব্বা মারা গেছে। আমার আব্বা মারা যাওয়ার পরে চেহারা আল্লাহ শুয়োরের চেহারা হইয়া গেছে। রাতের অন্ধকার, রাতের 2টা বাজে, আমি চোখের পানি ফেলতেছি, দোয়া করতেছি, আল্লাহ রে, বাড়িতে মারা গেলে এক ব্যবস্থা করিতাম, মক্কা মদিনা মারা গেলে আর কোনো ব্যবস্থা আমি দেখতাম। এখন এখানে তো আমারে কেউ চিনে না, আমি কি করব? আই রব্বুল ইজ্জত আমারে বেইজ্জত করিয়েন না, আমার আব্বার কবরের ব্যবস্থা করিয়া দেন, দাফনের ব্যবস্থা করিয়া দেন। আমি কাঁদতে দেখলাম যে আমার আব্বার চেহারা বিগড়ে গেছে। আল্লাহর কাছে কাঁদতেছি। আল্লাহ, অর্ধ রাত্রে যখন আমি দুর্বল হইয়া গেছি, ঘুম লাগি আসতেছে, দেখলাম যে আল্লাহর একজন বুড়া মানুষ দাড়িওয়ালা আসি আমার আব্বার চেহারা মলিন করে দিতেছে, মালিশ করে দিতেছে, চেহারার মধ্যে চুমা দিতেছে, মাথার মধ্যে হাত বুলাইয়া দিতেছে। আমি পায়ের উপর বললাম যে হুজুর, আপনারা তো চিনলাম না, আপনার পরিচয়টা কি? আমি রাতের 2টা বাজে এরকম বিপদের সময় আপনারে কেমনে পাইলাম? আপনার কে খবর বললো আমার আব্বা মারা গেছে? আপনার পরিচয়টা দেন, এই পাহাড়ের উপর আপনি কেমনে আসলেন? বুড়া মানুষ এটা আমারে বলল যে ও বাবা, আমার পরিচয় পাওয়ার দরকার নাই, তোমার বাপ প্রত্যেক দিন আমার কাছে দরুদ শরীফ পাঠাই দেন। আমার পরিচয় হলো রহমতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে লিস্টের মধ্যে রহমতের ফেরেশতায় তোমার আব্বার নামে দরুদ শরীফের জমা নাই। আমি জিজ্ঞাসা করলাম যে ও রহমতের ফেরেশতা, আমার উম্মত একটা প্রত্যেক দিন তো আসরের নামাজের পরে দরুদ শরীফ পড়ে 300 বার, আজকে এই আমলের লিস্টের মধ্যে তার খাতার মধ্যে দরুদ শরীফ আসতেছে না কেন? রহমতের ফেরেশতা বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত এটা হজে যাওয়ার ফাক্কালে ইরাকের পাহাড়ের মধ্যে ইন্তেকাল হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, মারা গেছে বড় কথা না, সফরের হালতে মারা গেছে, এটা চেয়ে বড় কথা হইলো আপনার উম্মত এটা চেহারার মধ্যে বিগড়ে গেছে, শুয়োরের চেহারা আসে গেছে। আমি মদিনার মধ্যে বসিয়া দেখতে পারি নাই। আমি চিন্তা করলাম যে আমার উম্মতের বিপদের সময় একটু আসি সান্ত্বনা দিয়ে যায়, চেহারার মধ্যে মালিশ করে দিয়ে যায়। আল্লাহ, কাফনে চিন্তা করবে না, দাফনে চিন্তা করবে না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করিয়া দিবে।
ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কাজু শুধু নূর হা পয়দা জমিন আজ হো বেউ সাকিন ফলক দর এসে কে উশাইদা সেহরগা বাদমি গুফতম হাদিসে আরজুমন্দি खताबा मद के वासल शोब अल्ताफे खुदावंदी दिलंदर जुल्फ लैलाबन वकारे इश्क मजनू कुन के आशिक राजिया दारद मकालाते खरदमंदी वहाँ जलवा फरमा हयातुन नबी है रहे जायरीने मज़ारे मदीना এই কথা বলার পরে সকাল হইয়া গেছে হুজুর চলিয়া গেছে আর কোথাও দেখে নাই ঘুমের মধ্যে সকালবেলা দেখে যে হাজার হাজার মানুষ ইরাকের মধ্যে পাহাড়ের মধ্যে গেছে যাইয়া বলে যে ও ভাই তোমার আব্বারে আমাদের ফারাক আমাদের কবরস্থানে দাফন করতাম আর কেউ বলে যে আমাদের পুকুর পাড়ে দাফন করতাম আর কেউ বলে যে আমাদের কবরস্থানে দাফন করতাম যদি তুমি অনুমতি দাও এভাবে বলতেছে বলতেছে দেখে যে হাজার হাজার মানুষ তারে গোসল দেওয়ার জন্য দাফন করাবার জন্য কাফন পরাবার জন্য রেডি হয়ে গেছে জানাজার সময় দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ আমার আব্বার জানাজার মধ্যে শরীক হইয়া গেছে জানাজার পরে জিজ্ঞাসা করলাম যে ও ভাই আমার বাড়িতে এখানে না আমি যাইতেছিলাম যে আমার আব্বাকে লইয়া কোথায় মদিনা সফরে মদিনা ওয়ালার কাছে আপনাদেরকে খবর কে বললো আমার আব্বা মারা গেছে ফল্লা পাহাড়ে এবার কিছু বুড়ো মানুষ কবরে পারে আমাকে বললো যে আজকে ফজরের নামাজের পরে আজকে ফজরের নামাজের পরে একটা মিনমিন আওয়াজ হালকা বাতাস প্রবাহিত হয় ওই বাতাসেটা একটা খবর বলে কোন বান্দা যদি গুনাহ মাফ লইয়া জান্নাতে প্রবেশ করবার জন্য চায় ফল্লা পাহাড়ের মধ্যে একজন আল্লাহর বান্দা মারা গেছে তার জানাজার মধ্যে যেন শরীক হইয়া যায় এ খবর পাইয়া গেছি দেখলাম যে প্রতিটা মসজিদ থেকে ফজরের নামাজ এবারে মানুষ বাইরেতেছে যাইয়া দেখলাম যে সত্যি কিনা সেই পাহাড়ের মধ্যে কোনো মুর্দা আছে কিনা যাইয়া পাইলাম যে আপনারা দুইজন একজন মুর্দা একজন জিন্দা চিন্তা করলাম যে যার জানাজা পড়লে গুনাহ মাফ হইয়া যায় তারা যদি আমাদের কবরস্থানে দাফন করা হয় আর তার উসিলা আমাদের কবরের সবার গুনাহ মাফ করিয়া দিতে পারে এই জন্য আপনার কাছে আসলাম যে আপনার আব্বারে আমাদের কাছে খবর দেন দাফন দেন এক জায়গায় দাফন দেওয়ার পরে দেখলো যে হাজার হাজার মানুষ জানাজার সময় শরীক হইয়া সব মানুষ আস্তে আস্তে চলে যাইতেছে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে যে হুজুর এই দরুদ শরীফের ফজিলতের কারণে আল্লাহর পয়গম্বরের কে দেখার সুযোগ হইয়া গেছে আমার যে কারণে যে দরুদ শরীফের কারণে আমার আব্বার বিপদের সময় আমি আল্লাহর পয়গম্বরের দোয়া পাইছি এই জন্য আমার কোনো কাজ আর ইচ্ছা হয় না উঠা বসায় চলাফেরায় কোনো ভালো কাজ করবার জন্য মনে জাগলে মুখ দিয়ে অটোমেটিক বাইর হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমরা প্রত্যেক দিন ইনশাআল্লাহ দরুদ শরীফের আমল করব ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আমরা দরুদ শরীফের আমল করব আজকে থেকে প্রতিদিন আসরের নামাজের পরে 1 মিনিট আল্লাহর রহমতের ব্যাংকে 100 বার দরুদ শরীফ জমা করব ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ কারা কারা পারবে হাত উঠাই আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান হাত নামাই দরুদ শরীফ পড়লে বেশি লাভ দরুদ শরীফ পড়লে কি বেশি লাভ করজ মুক্ত হয় কি মুক্ত হয় করজ মুক্ত হয় সবচাইতে বড় কথা হইল জবানের মধ্যে বরকত আছে কি আছে জবানের মধ্যে কি আছে বরকত আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার মেয়ের জামাই আছে বলেন তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিবির নাম সবাই জানে কি নাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যিনি জান্নাতের সরদার মহিলাদের সরদার কে হবেন যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাপ হইলেন কে দোনো জাহানের সরদার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে খানা নাই নতুন এক ধর্মের আবির্ভাব ঘটছে কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদে বলে যে ধর্ম আগেরগুলা বাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মাত্র নতুন ধর্মের আবির্ভাব ঘটছে
কুরাইশের নেতারা বলে যে আলী যেহেতু মুহাম্মদের ধর্মের অনুসারী হইয়া গেছে, তারে আর কাজে নেওয়া যাবে না, তারে আর কাজে নেওয়া যাবে না। না নিতে না নিতে না নিতে ঘরের মধ্যে খানা পিনা নাই, উপোস অবস্থায় বাজারে আসছে, কুরাইশের বাজারে, মক্কার বাজারে, কেউ কাজে লয় না। না নিতে না নিতে খানায় কাবা পরিষ্কার করে, কি করে? পরিষ্কার করে। একজন বুড়া মানুষ আসছে, আসি খানায় কাবার বাইরে যেখানে বাজার বসতো, ওট গোড়া বেচতো, সেখানে আসি। ওখানে আড্ডা হইল আবু জাহেল আবু লাহাবের। তারা যদিও আল্লাহর হাবিবের কাছের লোক, বাকি ইসলাম ধর্ম গ্রহণ করছে, করে নাই। তাদেরকে জিজ্ঞাসা করে যে আমাকে 2টা খরাত দেন, ভিক্ষা দেন, আমি বুড়া মানুষ, 3-4 দিন উপবাস, আমারে কিছু কি দেন, ভিক্ষা দেন। আবু জাহেল আবু লাহাবের দলগুলা বলে যে একটা নতুন মানুষ দেখা দিব, তার কাছে একটা রসুল আছে, তার কাছে একটা বাদশা আছে। বাদশা এটা বলে আমাদের বাদশার চেয়েও বড়। কোথায়? ওই দেখো কালোগর খানে কাবা, সেখানে একজন মানুষ বসা, ময়লা পরিষ্কার করে, তার নাম আলী। তাকে যাইয়া বলবা তোমার কাছে একটা রসুল আছে ঠিক? যদি বলে আমার কাছে একটা কি আছে, রসুল আছে। তোমার কাছে একটা আল্লাহ আছে, বাদশা আছে ঠিক? যদি বলে বাদশা আছে, তাইলে আমি 3 দিন উপবাস, আমারে কিছু টাকা তোমার বাদশা থেকে লইয়া দাও, আমি যেন খাইতে পারি। হযরত আলী কতদিন উপবাস? 15 দিন। ঘরের মধ্যে কিনা খানা নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে খায় না, আলী কাজে যাইতে পারে না। গেছে, যাইয়া বলে যে আপনার নাম আলী নি? ও আমার নাম আলী। আমার নাম আলী। যদি আপনার নাম আলী হয়, আপনি বলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের উপর ঈমান আনছেন? হ্যাঁ আনছি। আপনার কাছে বলে একটা বাদশা আছে? ও ঠিক আছে, বাদশা আছে। আপনার বাদশার থেকে আমার কিছু টাকা লইয়া দেন। আমার কাছে রসুল আছে, বাদশা আছে, আপনাকে খবর বলল কে? বলে যে আপনার দোস্ত আবার মনে হয় আপনার দেশের তারা, ওখানে সব লিডাররা আছে, তারা বলছে আপনার কাছে এগুলো আছে, আপনি দিলে বেশি কিছু দিবেন, এই জন্য আপনার কাছে আসছি। এই কথা বলতে দেরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝার বাকি নাই। যারা পাঠাইছে তারা কি মহব্বত করে পাঠাইছে নাকি দুশমনি করে পাঠাইছে? আল্লাহর হাবিবের সোহবতে আফতানা আলী, হযরত আলী আনহু আল্লাহর ঘরের দিকে তাকে বলে যে আল্লাহ, আমি আলীর কারণে আপনার পয়গম্বরের বেইজ্জত করিয়েন না। আমার কথা বুঝেন? আমি আলীর কারণে আপনার পয়গম্বরে কি করিয়েন না, বেইজ্জত করিয়েন না। এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে ও বুড়া মিয়া, আমি আপনাকে দিব যে এরকম কিছু নাই, মগর একটা জিনিস দেব, আপনাকে হাতের মুষ্টি বন্ধ করিয়া দেব। এই হাতের মুষ্টি লইয়া ঘরে যাবেন, ঘরের আগে হাতের মুষ্টি খুলবেন না। ঘরের মুষ্টি না খুলে যাইতে পারলে যদি আল্লাহ তাআলা কোনো কিছু দেয় ভালো, না হলে আমারে গালি দিয়েন না। বলে যে বাবা, আমি আজকে 3 দিন পর্যন্ত খানা পিনা খাইতে পারি নাই, ছেলে মেয়েও খাই নাই, আপনি আমারে যা দিবেন তা নিয়ে ঘরে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা দোয়া পড়ছে। 3টা দোয়া পড়ি বুড়ার হাত ধরি একটা ফু দিছে। ফু দিয়ে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু এইটা দিয়া হাতের মুষ্টি বন্ধ করিয়া দিছে। হাতের মুষ্টি বন্ধ করে দিয়া এবার মানুষের বিদায় দিছে। বিদায় দিতে গিয়া মানুষ এটা খানায় কাবা থেকে ফারাইয়া চলে যাইতেছে। আবু জাহেল আবু লাহাবরা ওই বুড়ারে বলে যে হযরত আলী তোমারে কি দিছে? বুড়া বলে যে কিছু দেয় নাই, যা বলছে তোমাদেরকে দেখা যাবে না, দেখানো যাবে না। দেখে যে হাতের মুষ্টি বন্ধ, হাতের মুষ্টি বন্ধ। আবু জাহেল আবু লাহাব তারা গিরি ধরছে, গিরি ধরি মানুষ এটার হাতের মুষ্টি জোর করে খুলছে। মুষ্টি যখন জোর করে খুলছে, দেখে যে হাতের মধ্যে একটা পাথর, যে পাথরের দাম সৌদি রাষ্ট্র বিক্রি করলো, পুরো আরব দেশে বিক্রি করলো, পাথর এটার দাম হবে না। এবার জুয়েলারিতে গেছে, জুয়েলারিতে যাইয়া বলে এটার দাম কত? বলে যে আমার দোকান 4বার বেচলে হবে না। মহাজনের কাছে গেছে, বলে যে এটার দাম
আমার দোকান বেচলে হবে না। শেষ পর্যন্ত সরকারি কোষাগারে গেছে। সরকারি কোষাগারে যাইয়া যখন এটার দাম যাচাই করছে, বলে যে আরো প্রশ্ন যদি বিক্রি করে দেওয়া হয় এই পাথরের দাম সমপরিমাণ হবে না। এবার বুড়া তো খুশি, অনেক কিছু ভাইয়া গেছি। আবু জাহেল আবু লাহাবে বলে যে এই আলী চুরি করছে, আলীর বিচার হওয়ার দরকার, আলীর বিচার হওয়ার দরকার, আলীর নামে বিচারশালীর দরবার করো। বুড়াইটারে খানা পিনা খাবাই বাঁধি রাখছে, তুমি বিচারকদের সামনে বলতে হবে এই পাথর এটা আলী তোমারে দিছে, এই পাথর এটা আলী তোমারে দিছে। এবার ওই বুড়া মিয়া বাঁধি রাখছে। দ্বিতীয় দিন এশারের নামাজের পরে মক্কার বাজারে বিচার বসবে। কার বিচার? আলীর বিচার। খাইবার জন্য দুমদুম নাই, গেউ নাই, আটা নাই। আজকে 15 দিন কাজ করতে পারে না। মুহাম্মদের মেয়ে ফাতেমারে বাদ দিতে পারে না। এক ওয়াক্ত দিলে 3 ওয়াক্ত নাই, এক সপ্তাহ দিলে আর এক সপ্তাহ নাই। এই আলী কোত্থেকে চুরি করছে এটার বিচার হইতে হবে। এবার বিচারের কাঠ গড়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসছে। ও বুড়া, তোমার পাথর এটা কে দিছে? বলে যে আপনারা যখন আমারে বলছিলেন আমি কোথায় যাইতাম, আলীর কাছে যাইতাম, 2টা টাকা ভিক্ষা নিতাম, যাইয়া বলছিলাম আলী খেয়াল করে এটার দিকে তাকাইয়া কি যেন বলছে, আমারে বলছে যে আমি একটা ফু দেব, সে ফুর মধ্যে যা থাকে ভালো, যদি কিছু না থাকে আমারে গালি দিও না। এবার আমাকে একটা ফু দিছে, বলছিল যে ঘরে যাইয়া খুলবার জন্য। কোথায় যাইয়া? ঘরে যাইয়া খুলবার জন্য। মগর তোমরা আমারে জোর করে হাত খুললা, দেখলাম যে এত দামি পাথর। এবার আলীকে বলো যে কোত্থেকে চুরি করিস তুমি, এই পাথর কোত্থেকে চুরি করিস, জবাব দাও। হযরত আলী বলে যে ও দোস্তা বাবরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তোমরা চিনো নাই, আমি শ্বশুর হিসেবে না, আত্মীয় সামাজিক আত্মীয় হিসেবে না, আমি আল্লাহর রসুল হিসেবে বিশ্বাস করছি। খানায় কাবা ধরি বললাম যে আল্লাহ, আমি আলীর কারণে আপনার পয়গম্বরের বেইজ্জত করিয়েন না। ও বুড়া, আলী কি বলে এগুলা ঠিক নি? বলে যে এগুলা সব ঠিক, 3টা দোয়া পড়ছিল। তাইলে আবু জাহেল আবু লাহাবেও ব্যবসা করতে হবে না, আমাদেরকে দোয়াগুলা শিখাইয়া দাও, আমাদেরকে দোয়াগুলা শিখাইয়া দাও। এই বুড়া দোয়া কয়টা পড়ছে? বলে যে 3টা পড়ছে। এই আলী দোয়া 3টা বলো, এই আলী কি বলো, দোয়া 3টা বলো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুড়াইটার সামনে আগের মতো দোয়া 3টা পড়ে। দোয়া 3টা শিখবেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি আলীর কারণে আপনার পয়গম্বরের কি করিয়েন না, বেইজ্জত করিয়েন না। ও বুড়া, আল্লাহর পয়গম্বরের কারামতে যদি কিছু হয় ভালো, নাইলে আমার গালি দিও না। এই কথা বলতে দেরি আবু জাহেল আবু লাহাব লিডাররা বলে যে এই আলী মুহাম্মদের জাদু এগুলা তোমারে কবে শিখাইছে? মগর আলীরে বেইজ্জত করবার জন্য, কারে বেইজ্জত করবার জন্য? আলীরে বেইজ্জত করবার জন্য এশারের পরে টাইম দিছে। মক্কার বাজারে হাজার হাজার মানুষের সামনে কার বিচার হবে? হাজার হাজার মানুষের সামনে কার বিচার হবে? আলীর বিচার হবে। এবার লিডাররা বাদ, হাজার হাজার মানুষ সবগুলো বলে যে ও আলী, তোর ধর্ম সত্য, আমাদের ধর্ম মিথ্যা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আলী, তুমি যে দরুদ শরীফ বরকত নিছ, আমরাদেরকে সে দরুদ শরীফ শিখাইয়া দাও। মুহাম্মদের ধর্ম এখতিয়ার করলাম, বাপদাদার ধর্ম চাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। বিচার ডাকছিল যে আলীরে বেইজ্জত করিবার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহরে বেইজ্জত করিবার জন্য। মগর আলীর জুবানের বরকত এত যে, দরুদ শরীফের বরকত এত যে, আরব রাষ্ট্র বিক্রি করলো এর চেয়ে বেশি পাথর হাতের মধ্যে জন্ম নিতে পারে। কিসের উসিলায়? দরুদ শরীফের উসিলায়। এই জন্য ও দোস্ত, প্রত্যেক দিন আসরের নামাজের পরে দরুদ শরীফ আল্লাহর রহমতের ব্যাংকে জমা করব। কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আজকের থেকে আসরের পর ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আসরের পর শুক্রবারে দোয়া কবুল হয়, আমরা দোয়া করব। আমি আরো লম্বা কথা বলতাম, আমার কাছে মাগরিবের একটা প্রোগ্রাম আছে আগের ওয়াদা, এই জন্য চলে যেতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আজকের জলসা কবুল ফরমান ইয়া আল্লাহ, আজকের জলসা কবুল ফরমান ইয়া আল্লাহ, আজকের জলসা কবুল ফরমান ইয়া আল্লাহ, আজকের জলসা কবুল ফরমান ইয়া আল্লাহ। আমরা যারা হাত উঠাইলাম আমাদেরকে দরুদ শরীফ পড়িন্ন বানাই দেন ইয়া আল্লাহ। আপনার পয়গম্বরের সুপারিশ আমাদের উপর ওয়াজিব করিয়ে দেন ইয়া আল্লাহ। সুন্নতি জিন্দেগি আমাদেরকে ভিক্ষা দেন ইয়া আল্লাহ। আপনার রহমতের হায়াত ভিক্ষা দেন ইয়া আল্লাহ। আপনার মুহাব্বতের জিন্দেগি খরাত দেন ইয়া আল্লাহ। আমাদেরকে বরকত ও আলা দৌলত দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা কষ্ট করছেন তাদের দুনিয়া আখিরাত ভালো করিয়ে দেন ইয়া আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই জলসা কবুল ফরমান ইয়া আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই জলসা কবুল ফরমান ইয়া আল্লাহ। যারা কষ্ট করছেন তাদের দুনিয়া আখিরাত ভালো করিয়ে দেন ইয়া আল্লাহ। বিশেষ করে মাওলানা নূর নবী সাহেব হুজুর, মাওলানা মুসলিম সাহেব হুজুর, আরো যারা কষ্ট করছেন তাদের দুনিয়া আখিরাত ভালো করিয়ে দেন ইয়া আল্লাহ। তাদের উপর আপনার রহমত নাযিল করিয়ে দেন ইয়া আল্লাহ। খাস করে এই এলাকা হেদায়েতের জরিয়া করিয়ে দেন ইয়া আল্লাহ। খাস করে এই এলাকা হেদায়েতের জরিয়া করিয়ে দেন ইয়া আল্লাহ। আপনার পয়গম্বর রসুলের দোয়া কবুল ফরমান ইয়া আল্লাহ। আপনার হাবিবের সাদকা দোয়া কবুল ফরমান ইয়া আল্লাহ। আমাদেরকে আপনার আশিক বানিয়ে দেন ইয়া আল্লাহ। আমাদেরকে শাবানের বরকত ফজিলত দান করেন ইয়া আল্লাহ। আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাই দেন ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।